বাংলাদেশে অনেক জমিদার বাড়ি আছে, যেখানে জমিদার বাড়ি তো আছে কিন্তু জমিদার বা তাদের জমিদারি নেই। আজকে আমরা এমন একটা জমিদার বাড়িতে চলে আসলাম ঘুরতে এবং এখানকার ইতিহাস সম্পর্কে জানতে। আমরা দুজনেই ঘুরতে পছন্দ করি, তাই যখন ইচ্ছে করে বের হয়ে যাই দুজন ঘুরতে। আর আপনাদের জন্য সেই ইনফরমেশনগুলো শেয়ার করি যাতে আপনারা সহজেই ঘুরতে আসতে পারেন। এই ভিডিওটি শেয়ার দিয়ে কন্টিনিউ করতে থাকুন, তাহলে আপনারাও সহজেই এই জমিদার বাড়িতে ঘুরতে আসতে পারবেন। আমরা আজকে চলে এসেছি ডাঙ্গা জমিদার বাড়িতে। নরসিংদী জেলার সকলেই কম বেশি এই জমিদার বাড়ি সম্পর্কে জানেন। আমরা প্রথমেই নরসিংদী ভেলানগর থেকে পাঁচদোনা মোড়ে এসে এখান থেকে রিক্সা দিয়ে ডাঙ্গা জমিদার বাড়িতে চলে এসেছি। ঢাকা থেকে যারা আসবেন বা বাংলাদেশের যে জায়গা থেকে আসেন না কেন, মাধবদী বা পাঁচদোনা মোড় থেকে রিক্সা, মেশক বা সিএনজি দিয়ে ডাঙ্গা জমিদার বাড়িতে চলে আসতে পারেন। লক্ষণ সাহার জমিদার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামেও বেশ পরিচিত। এই জমিদার বাড়ির ইতিহাসটা একটু পর আপনাদের সাথে শেয়ার করছি। লক্ষণ সাহার জমিদার বাড়ি দুইতলা বিশিষ্ট একটি ভবন। ভবনের মেঝেতে কোষ্টি পাথর দিয়ে ঢালাই করা ছোট একটি কারুকার্য খচিত দালান, বাগান বাড়ি, শান বাঁধানো পুকুর ঘাট, পুজো করার জন্য পুকুরের চারপাশে 3টি মঠ বা মন্দির ছিল। জমিদার বাড়ির সবগুলো স্থাপনা মোটামুটি বেশ ভালো অবস্থানে আছে, শুধু পুকুরের চারপাশে মঠ বা মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছে। তবে একটি এখনো পুকুর ঘাটের কাছে মোটামুটি ভাবে ঠিক আছে। আপনারা লক্ষণ সাহার জমিদার বাড়িটি দেখতে থাকুন, আর এর ফাঁকে আমি আপনাদের সাথে এখানকার ইতিহাসটা শেয়ার করছি। জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল ব্যক্তি। কবে এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য আমরা কারো কাছ থেকে জানতে পারিনি। লক্ষণ সাহার 3 পুত্র ছিল, এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারত চলে যায়। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলে ভারতে চলে যান। থেকে যান মেঝো ছেলে, তার ছিল এক পুত্র সন্তান যার নাম ছিল বৌদ্ধ নারায়ণ সাহা। এই বৌদ্ধ নারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে এই বাড়িটি বিক্রি করে দেন। আহমদ আলী সাহেব পেশায় একজন উকিল হওয়াতে বর্তমানে এই বাড়িটাকে অনেকে উকিল বাড়ি নামেও চিনে। আমরা চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখাতে। এই জমিদার বাড়িটি সকলের জন্য উন্মুক্ত, আপনারা চাইলে যে কোনো প্রান্তে ঘুরে ঘুরে দেখতে পারেন, চাইলে সিঁড়ি দিয়ে উপরেও উঠতে পারেন। নরসিংদীর ভিতর যারা হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে পছন্দ করেন তারা কিন্তু এই জায়গাটায় ঘুরে আসতে পারেন। আমরা সময় পেলেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, হোক সেটা নিজ জেলার কোনো জায়গা বা অন্য কোনো জেলা। সবারই উচিত মাসে একবার হলেও ঘুরতে যাওয়া, যদিও আমাদের প্রতি মাসে দূরে কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয় না। ঘোরার অনেক ধরনের উপকার আছে। ঘোরাঘুরি বা ভ্রমণ করার মাধ্যমে বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশতে পারার সুযোগ পাওয়া যায়। ভ্রমণের মাধ্যমে আপনি নিয়মিত বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে যেতে প্রতিনিয়ত অভিজ্ঞ হতে থাকবেন, মানুষের জীবন জীবিকা সম্বন্ধে ধারণা পাবেন। বিভিন্ন ধরনের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষার মানুষ, বিভিন্ন মতাদর্শের মানুষের জীবন দর্শন সম্পর্কে জানতে পারবেন। আরও একটা অসাধারণ বিষয় হচ্ছে, ভ্রমণ করলে আপনার মন সবসময় প্রফুল্ল থাকবে। এই ভ্রমণে কিন্তু প্রতিনিয়ত আমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে সাহায্য করে, যা পরবর্তীতে আমরা নিজের জীবনের প্রতিফলন ঘটাতে পারি। এর ফাঁকে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কারা কারা এই জায়গায় ঘুরতে এসেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে। পার্সোনালি আমাদের কাছে সব জায়গায় ঘুরতে খুব ভালো লাগে, এই জায়গায় ভালো লেগেছে। আমরা চেষ্টা করব টুকিটাকি ঘোরাঘুরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, আর আপনারাও কিন্তু আমাদেরকে সাজেস্ট করতে পারেন নেক্সট কোন ভিডিও আমাদের পেজে দেখতে চান। सांसों में तेरी सरगमे अब रात दिन। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের পাশেই থাকুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।